একদম ঠিকই ধরেছ। উচ্চ মাধ্যমিক পাশে অনেকটা সহজভাবে নিজেকে তৈরি করার সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য যে পরীক্ষাটা সেটা হলো এসএসসি সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। এই পরীক্ষাটা কি বিরাট কঠিন? না, বিরাট কঠিন না। স্ট্র্যাটেজিটা তোমাকে বুঝতে হলে তুমি পারবে। এবং ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা কি চাকরি করে না? প্রচুর ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা এই এসএসসি সিএইচএসএল এক্সাম দিয়ে পোস্ট অফিসে প্রচুর ম্যাক্সিমাম পোস্ট অফিসের ইয়াং যাদের দেখবে তারা সবাই এই সিএইচএসএল দিয়েই এসছে। তাহলে কিভাবে এর প্রস্তুতি নেব, কিভাবে কি আছে এর প্রসিডিওর, প্রত্যেকটা পরতে পরতে কত টাকা স্যালারি। আসলে প্রথম আকর্ষণীয় তো তোমাদের কাছে স্যালারি, কিন্তু আমার মনে হয় প্রথম আকর্ষণ হওয়া উচিত সিকিউরিটি। যে সেন্ট্রালের চাকরি, সিকিউরিটি, সম্মান, এই দুটো জিনিস সবার প্রায়োরিটি আসা উচিত। স্যালারি তো টাকা তো অনেকেই ইনকাম করে, তাই না? সিকিউরিটি আর সম্মান সবার কাছে থাকে না। তাহলে চলো 2026-এ আমরা যদি সিএইচএসএলকে টার্গেট করে নিই, আমরা কিভাবে স্ট্র্যাটেজি তৈরি করব আগামী 3 থেকে 6 মাসে, যাতে আমি সিলেকশনের দোরগোড়ায় পৌঁছতে পারি একদম বাংলায়। দেখো, প্রথমেই যদি বলি যে সিএইচএসএল কতদিন সময় লাগে রিক্রুটমেন্ট হতে। দেখো, 18 বছর বয়স হলেই এটার ফর্ম ফিল আপ করা যায়। 18 বছর বয়স হলেই ফর্ম ফিল আপ করতে পারো। আমি এরকমই বলছি না যে 18 বছর মানেই তুমি চাকরি পেয়ে যাবে, না। মিনিমাম 18 বছর, জেনারেলদের 18 বছর হলেই, জেনারেল ওবিসি এসসি যে কেউ 18 বছর মিনিমাম। আর ওদিকে 27 বছর পর্যন্ত জেনারেলদের, এবং এসসি এসটি ওবিসিদের যেমন যা ছাড় থাকে 3-5 বছরের ছাড় থাকবে। ওটা নিয়ে আমি আসছি না, আমি অত দূর তো যাবই না, ছাড়ে যাবই না। আমি আমার ইয়াং ভাইদের যারা গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছে বা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে রয়েছে তাদের জন্য বলছি যে সঠিক পথটা বাছো, নিজের সিকিউরিটিটাকে আগে ঠিকঠাক করো। এরপর মাঝখানে জাস্ট 1টা বছর, এবং 1 বছরের মধ্যে তোমার চাকরি হয়ে যাবে। এবং যদি কেউ প্রপার গাইডেন্স নেয় মাধ্যমিকের পর থেকে, আমি প্রচুর স্টুডেন্টকে দেখেছি 11-12-এ পড়ার পাশাপাশি তারা কম্পিটিটিভের জন্য পড়াশোনা করে, সেক্ষেত্রে যেমন এসএসসি জিডি যদি ধরি 18-19-এই তো ম্যাক্সিমাম 18-19-20-21-এই চাকরি হয়। জাস্ট এটা একটা ছক দেখানো যে 19-এ চাকরি হওয়া সম্ভব। হ্যাঁ, কারণ এই পরীক্ষাগুলো না আমাদের স্টেটের মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নয়। 1 বছর, ম্যাক্সিমাম 1 বছর 12 মাস, তো ম্যাক্সিমাম 14 মাস। এই একটু ডিলে হচ্ছে এই এডুকুইটি আসার পর। এরপর আবার বলছি কি, শিক্ষাগত যোগ্যতা কি? জাস্ট এইচএস, নট গ্র্যাজুয়েশন। কোনো ফিজিক্যাল টেস্ট নেই, কোনো মাঠে দৌড়তে হবে না, এসএসসি জিডির মতো অত কষ্ট নেই। হ্যাঁ, এখানে কষ্ট পড়াশোনাতে, স্কিলে, অভ্যেসে, প্র্যাকটিসে। দেখো ভ্যাকান্সি যদি দেখি, দেখো 2019-এ 6,800 ভ্যাকান্সি, 2020-তে 5,700, 2021-এ 4,800, 2022-এ 4,800, 2023-এ আবার একটু কমে গেল 1,600, 24-এ 3700, 25-এ 3100। আমরা এক্সপেক্ট করছি এই গ্রাফটা আরও একটু উঠবে। আমরা আশা রাখছি 1,000-5 ভ্যাকান্সি এবার থাকবে, এবং খুব শিগগিরই কিন্তু নোটিফিকেশন আসবে, তোমরা জানো ক্যালেন্ডার অনুযায়ী। দেখো, একেবারে সিম্পল, একেবারে এলডিসি, যেমন তোমরা এই যেমন পিএসসি ক্লার্কশিপ দাও, যেমন তোমরা স্টেটের কথা বলি যে এই গ্রুপ সির পরীক্ষা দিয়ে আসলে যে ক্লার্ক, এক্স্যাক্টলি লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে? তো এই পোস্ট অফিসের যে কাজগুলো একদম, এই যে ডিও দেখো পোস্ট অফিসে এই সিএইচএসএল থেকেই কিন্তু রিক্রুট করা হয়। এর এর বেসিক পে কত? বেসিক পে স্যার 29,000, 19,900 থেকে 29,200। এবং এই স্যালারিটা ডিইউ এর ক্ষেত্রে প্রায়, অনেকের ক্ষেত্রে প্রায় 30 থেকে সব কিছু মিলিয়ে 30,000 থেকে 36,000-এর কাছাকাছি প্রায় স্যালারি দাঁড়ায়। তো আবার বললাম, স্যালারি ডাজেন্ট ম্যাটার, রেসপেক্ট এবং সিকিউরিটি ম্যাটার। ওকে। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক সুবিধা তোমরা জানো, চিকিৎসা, তোমার এনপিএস, ঠিক আছে? সব থেকে বড় কথা ওয়ার্ক লাইফ ব্যালেন্স ভাই। কাজের চাপ আছে কিন্তু ছুটিও আছে, স্বাধীনতা আছে, আর আবার শেষ কথা সিকিউরিটি আছে। তাই আবার বলছি, এটা যে খুব কঠিন তা নয়। কেন কঠিন নয়? আমি যদি দেখি যে এখানের থেকে কি প্রমোশন সম্ভব? হ্যাঁ, প্রমোশন একদম সিজিএল গ্রেড বি, আমি প্রমোশনে যাচ্ছি না, আগে তো জয়েন করি দেন প্রমোশন।
দেন এখানে যে আমি যদি দেখি দুটো টায়ার, একটা প্রথম যেখানে তোমাকে ছাকা হবে সেটা হলো টায়ার 1, যেখানে তোমার স্পিড চেক করা হবে, যেখানে যার যে নাম্বার তোমার ওই নাম্বার দিয়ে তোমার সিলেকশন হবে না, বাট ওই নাম্বার দিয়ে তোমার ফার্স্ট ফিল্টারেশন পদ্ধতিটা হবে, যেখান থেকে তুমি সেকেন্ড ফিল্টারে পৌঁছবে এবং ফাইনালি তোমার সিলেকশন হবে। যদি দেখি যে ফার্স্ট টায়ার ওয়ানে থাকে রিজনিং, টায়ার ওয়ানে থাকে ইংলিশ, টায়ার ওয়ানে থাকে ম্যাথস, টায়ার ওয়ানে থাকে জেনারেল অ্যাওয়ারনেস। স্যার এগুলো কি স্যার এগুলো বিরাট হাই লেভেলের থাকে? এগুলো কি স্যার একেবারে পিএইচডি লেভেলে থাকে? না, তুমি যেগুলো প্র্যাকটিস করো সেগুলোই থাকে। হয়তো একটু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়, জেনারেল অ্যাওয়ারনেসটা হালকা স্ট্যান্ডার্ড হচ্ছে, তুমি যদি অভ্যেসের মধ্যে থাকো 6 মাস প্রিপারেশন প্রপারলি নাও। বাট এখানে অ্যাকুরেসি, এখানে স্পিড ম্যাটার করে, কারণ এখানে 100টা প্রশ্ন, 4-25-এ 100টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নে 2 নম্বর করে, 60 মিনিটের মধ্যে, এবং প্রত্যেকটা প্রশ্নে নেগেটিভ মার্ক 0.50 করে। এখানে আসল অস্ত্র কি? সবাই পারে, কিন্তু তোমাকে কম সময়ে এটাকে তুলতে হবে। স্পিডই এখানে আসল, এখানে আর কিছু না। এই ফেজটাকে পেরিয়েই তুমি চলে আসবে সেকেন্ড ফেজে, যেখানে থাকবে তোমার প্রথম ব্লকে থাকবে, ফার্স্ট ব্লকে থাকবে তোমার ম্যাথস এবং রিজনিংয়ের 30-60টা প্রশ্ন। তারপরেই থাকবে সেকেন্ড ফেজে থাকবে তোমার ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেসের 30-60টা প্রশ্ন, এবং লাস্ট কম্পিউটারের 15টা প্রশ্ন। এবং এর সাথেই থাকবে অ্যানেক্স রুমে, যদি আমি বলি এখানে থাকবে তোমার টাইপিং স্কিল কোন কোন এক্সামের জন্য, জেএস এর জন্য, তোমার তোমার হচ্ছে কি হলো লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য। এটা জাস্ট কোয়ালিফাইং, এই নাম্বার অ্যাড হবে না। তাহলে তোমার সিলেকশন কোথা থেকে হবে? তোমার সিলেকশন হবে, প্রত্যেকটা প্রশ্নে থাকে 3 নম্বর, অর্থাৎ এইখানে 180, এখানে 180, 360, এবং এখানে তোমার হচ্ছে গেল 45 নাম্বার। অর্থাৎ এই পুরোটা এইটুকু দিয়ে তোমার সিলেকশন হবে। আবার বলছি, মেরিট লিস্ট তৈরি হবে শুধু টায়ার 2 নাম্বারের ভিত্তিতে। ব্যাস, কি বললাম, যে স্ক্রিনিং টায়ার 1 স্ক্রিনিং সিঙ্গেল পেপার, মারাত্মক স্পিডের দরকার। মেরিট লিস্ট, এখানে মেরিট লিস্ট কিসে তৈরি হচ্ছে? 3টে ব্লক দেখালাম, ম্যাথস, রিজনিং, ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার, টাইপিং টেস্ট, গভীর নির্ভুলতা। এখানে সময় থাকে 2 ঘন্টা 15 মিনিট টায়ার 2তে। ব্যাস, আগের বারের কাট অফ যদি তোমাকে দেখাই, জেনারেলে 157, ওবিসিতে 156 এবং এসসিতে 139+। তাহলে কি এটা করা সম্ভব না? এটা সম্ভব করা, এবং এটা সম্ভবের জন্য তোমাকে তৈরি হতে হবে একদম শূন্য থেকে। যদি মনে করো তোমার জিরো পরিস্থিতি, তুমি আজ থেকে শুরু করো, কারণ এর ফর্ম ফিল আপ শুরু হবে এপ্রিল-মে নাগাদ এবং পরীক্ষা হবে আগস্ট নাগাদ। তুমি যদি আজ থেকে ভাবো, আজ মানে এখনই ভাবো, তাহলে এখন থেকেই তুমি শুরু করতে পারো আমাদের টেক্সট বুকের সাথে। টেক্সট বুকে তোমার প্রচুর টাকার দরকার হয় না এই রকম ভালো এক্সামের জন্য। তুমি মাত্র 529 টাকা দিয়ে তুমি শুরু করতে পারো। কি, সেখানে শুধু সিএইচএসএল নয়, সেখানে তুমি এসএসসির সিএইচএসএল এর মতো সিজিএল, এমটিএস, জিডি, ফেজ এক্সাম, সমস্ত কিছুর প্রস্তুতি নিতে পারবে একটা সাবস্ক্রিপশানে। সেখানে আরআরবি, এলপি, গ্রুপ ডিও পাচ্ছ, এনটিপিসিও পাচ্ছ, স্টেটের সমস্ত এক্সামের ব্যাচও পাচ্ছ। এটা টেক্সট বুক বলেই সম্ভব। কোথায়? সুপার পাস লাইভে, যেখানে তোমাকে ইউজ করতে হবে SHUB কুপন কোড। তাহলে তুমি একদম আমাদের যে ম্যাথসের একটা কমপ্লিট অ্যারিথমেটিকের বই, অ্যাডভান্সের বই, সায়েন্সের একটা বই, জেনারেল অ্যাওয়ারনেসের একটা বই, রিজনিংয়ের বই, এবং সেগুলো তুমি জানো টেক্সট বুকের কন্টেন্ট কি, সেই কন্টেন্টের প্রিন্টেবল বই তুমি অ্যাপসের মধ্যে পেয়ে যাবে। বাট ইউ হ্যাভ টু ইউজ দিস কুপন কোড। প্রাইস কত স্যার? প্রাইস স্যার 529 টাকা 3 মাস, 1499 টাকা 1 বছর, এবং 1.5 বছরের জন্য 1799 টাকা। তুমি যদি মনে করো ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করে লিঙ্ক নেবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 7001630649-এ। এখানে হোয়াটসঅ্যাপ করলেই তুমি দেখতে পাবে ওখানে যে লিঙ্কগুলো সব আমার কুপন কোড ইউজ করা লিঙ্ক রয়েছে। ওখানে যে কোনো 3 মাসের হোক 1 বছর হোক, যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে পে করে দাও, আর আজ থেকেই প্রস্তুতি শুরু করে দাও। কারণ ভিডিওটা দেখতে যত মিষ্টি, এই ভিডিওটাকে এক্সিকিউট করা অনেকটা লড়াই, অনেকটা পরিশ্রমের। তাই আর দেরি নয়, যুদ্ধবাজরা লড়াই করতে জানো তো লড়াই শুরু করে দাও।
ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা পিছিয়ে কোথাও নেই, মানসিকতা পিছিয়ে আছে। তাই মানসিকতা থেকে বেরিয়ে এসো, কারণ তুমি আজ এই লড়াই করলে আমি তোমার সাথে দিন রাত সেম লড়াই করব, কারণ তোমার সিলেকশনও আমার প্রমাণ। ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সুপার পাস লাইভে এসো, দেখো এখানে মক টেস্ট 10 লাখের বেশি মক টেস্ট আছে। তাই মক টেস্ট অ্যাকুরেসি নিয়ে আমরা দেখব তোমার অ্যাকুরেসি কী করে তুমি তৈরি করো, বাট ইউ হ্যাভ টু চয়েস দ্য রাইট ওয়ান। জয় হিন্দ।